পুরো রোজা বিভিন্নভাবে রাখা যায়। জি, এরপর 3 নম্বর যেটা সেটা হচ্ছে এই যে 9, 10, 11 3 দিনের সিয়াম পালন করা। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন এটা হচ্ছে আকমালুল মারাতিব, এটা হলো এই স্টেজের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ স্টেজ। কেন? কারণ হচ্ছে তাহলে তিনি নিশ্চিত 10 তারিখে সিয়াম পালন করেছেন এবং তিনি এটাও কনফার্ম যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আকাঙ্ক্ষা করেছিলেন সেটাও করতে পেরেছেন। ফলে 9 এবং 10 সহ 11 তারিখ এই 3 দিনের সিয়াম পালন করলে তাহলে এটার পরিপূর্ণতা লাভ করা হয় থাকে এবং এটাকে অধিকাংশ আহলে তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন যে এটা হচ্ছে পরিপূর্ণ সিয়াম। তাই কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ আশুরা সিয়াম পালন করতে চান তাহলে তিনি 3টাই পালন করতে পারবেন। কারণ আমরা 10ই মুহররম রাখতে পারবো, 9, 10 রাখতে পারবো এবং পরিপূর্ণ হবে 9, 10, 11 পালন করলে। জি, আরেকটি 4 নম্বর মর্তবা হচ্ছে যেটা সেটা হলো এই মানে 10 তারিখের সাথে 9 তারিখে সিয়াম পালন করা অথবা 10 তারিখের সাথে 11 তারিখে সিয়াম পালন করা। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয়েছে যে এর আগে একদিন সিয়াম পালন করো অথবা এরপর একদিন সিয়াম পালন করো। এই বর্ণনাটিকে অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন যে দাঈফ হলেও কারো কারো আমল এর মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সুতরাং যদি কেউ এই অনুযায়ী আমল করে তাহলে তিনি আমল করতে পারেন, যেহেতু নফল সালাত মানে নফল সিয়াম, সুতরাং সেক্ষেত্রে যদি কেউ এই আমল করেন তিনি এটাও করতে পারেন। তবে পরিপূর্ণ হচ্ছে আমরা যেটা বলেছি সেটা হলো 3 দিনের সিয়াম পালন করা এবং যদি কারো পক্ষে 3 দিন সিয়াম পালন করতে সম্ভব না হয় তিনি শুধুমাত্র একদিনের সিয়াম পালন করলেও এই দিনের যে ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সেই ফজিলত তিনি লাভ করবেন। প্রসঙ্গত একটি বিষয় একেবারে বলতেই হয়, সেটা হচ্ছে এই মূলত আশুরার এই পয়েন্টটুকু এটা এই উম্মাতের কোনো ঘটনার সাথে সম্পৃক্ত নয়, বরং এটা হচ্ছে মুসা আলাইহিসসালামের ঘটনার সাথে সম্পৃক্ত। মুসা আলাইহিসসালাম যেহেতু এই দিন বনী ইসরাইলকে ফিরআউনের অত্যাচার জুলম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে এবং নির্দেশে এই দিন তাদেরকে মুক্ত করেছিলেন এবং এই দিন তাওহীদের বিজয় হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসা আলাইহিসসালাম যে তাওহীদের বক্তব্য নিয়ে এসেছেন তার বিজয় হয়েছিল এবং ফিরআউন যে তাগুত সীমালঙ্ঘন করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অধ্যত্ব পোষণ করে যে সমস্ত বক্তব্য দিয়েছিল সেদিন ফিরআউনের যে পতন হয়েছিল, এটাই মূলত এই দিনের মূল কথা এবং এটাই এই ঘটনাকে কেন্দ্র করেই মূলত এই আশুরার বিষয়টি মানে আমাদের মধ্যে এসেছে এবং মুসলিম উম্মাহ আমরা সেই নির্দেশনার অনুসরণ করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন এবং পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে এই দিনে সিয়াম পালন করতে নির্দেশ দিয়েছেন এবং সেই অনুযায়ী আমরা সিয়াম পালন করব।